আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আ আ আজকে দেখো, আজকে আমাদেরকে জানতে হবে যে আসলে বৃত্তি পরীক্ষার প্রশ্নটা কেমন বৃত্তি পরীক্ষায় কোথা থেকে প্রশ্ন হয়? প্রশ্নটা কেমন হয়? এবং আ এটা ঠিক কিভাবে উত্তর করতে হয়? এটা না জানাই স্বাভাবিক। কেননা তোমরা তো বৃত্তি পরীক্ষা কখনো দাও নাই। এই ১ম তোমাদের জীবনের বৃত্তি পরীক্ষা। সো এটা আসলে জানাটার কথা না। এই কারণেই আমরা আয়োজন করছি যে বৃত্তি পরীক্ষাটার প্রশ্ন আসলে কেমন হয়? এবং এই যে বৃত্তি পরীক্ষার প্রশ্ন কেমন হয়, কোথা থেকে হয়, এইটা আলোচনা করার সাথে, সাথে এটাও আলোচনা হয়ে যাবে যে আমাদের যে একাডেমিক, এই একাডেমিকটা আসলে কত অ মানে কেমন ভিন্ন তোমার এই যে বৃত্তি পরীক্ষার সাথে এই একাডেমিকটার ডিফারেন্সটা কোথায়? ঠিক আছে? এই ২ টাই কিন্তু আমাদের এই আলোচনার মাধ্যমে হয়ে যাবে। সো আ অবশ্যই ১ম থেকে শেষ পর্যন্ত দেখো। ইনশাআল্লাহ আমি প্রশ্ন প্যাটার্নটা তোমাদেরকে দেখাবো এবং আমাদের গত বছরের যে প্রশ্নটা কিভাবে হয়েছে সেটাও দেখাবো তোমাদের। তো চলো আমরা শুরু করা যাক। ১ম এই আসি বাংলা নিয়ে দেখো, বাংলাতে কেমন হয়? বাংলাতে টোটাল মার্ক কত? ১০০। ঠিক আছে? টোটাল কত? ১০০। তো এই যে ১০০ মার্কের মধ্যে তোমার কিন্তু বাংলা ১ম পত্রেরও কিছু অংশ থাকবে, ২য় পত্রেরও কিছু অংশ থাকবে। ঠিক আছে? আচ্ছা, তো বহু নির্বাচনী থাকবে কয়টা? অর্থাৎ এমসিকিউ থাকবে ২০ টা। ২০ নাম্বার ২০ টা। ঠিক আছে? তো এই যে ২০ টা এমসিকিউ থাকবে, তার ভেতরে ৫ টা থাকবে গল্প থেকে, ৫ টা থাকবে কবিতা থেকে, আর ব্যাকরণ অংশ থেকে থাকবে ৫ টা। মানে ফার্স্ট পার্ট থেকে ৫ টা, সেকেন্ড পেপার থেকে ফার্স্ট পেপার থেকে ১০ টা, সেকেন্ড পেপার থেকে ১০ টা। টোটাল ২০ টা এমসিকিউ থাকবে। ঠিক আছে? আচ্ছা, এইবার দেখো, বাংলা ১ম পত্রের যে রিটেন এ থাকবে ৪০, সেকেন্ড পার্টের যে রিটেন, সেই রিটেন থেকে থাকবে কত? ৪০। ঠিক আছে? তার ভিতর আবার অবশ্য আনন্দ পাঠটা যুক্ত আছে। যাই হোক, দেখো, সৃজনশীলে তোমার বাংলা ১ম পত্রের ২ টা মানে গদ্য বা গল্প থেকে ২ টা, কবিতা থেকে ২ টা। টোটাল কয়টা? ৪ টা প্রশ্ন হবে। ঠিক আছে? টোটাল ৪ টা হবে। তো তোমার হচ্ছে প্রত্যেকটারই কিন্তু উত্তর দিতে হবে। এখানে তোমার কিন্তু আর কোনো অপশন নেই। তোমাকে উত্তর দেওয়াই লাগবে। তার মানে তোমাকে কি এমনভাবে পড়তে হবে যেন যেকোনো প্রশ্নের উত্তর তুমি দিতে পারো। এভাবেই পড়া লাগবে। ঠিক আছে? তারপর বর্ণনামূলক প্রশ্নে দেখো, এখানে তোমার আনন্দ পাঠ থেকে একটা বর্ণনামূলক প্রশ্ন থাকবে। প্রশ্নের ২ টা অংশ থাকবে। ক অংশ, খ অংশ। ঠিক আছে? ৩ নাম্বার এবং ৭ নাম্বার। অর্থাৎ এখানে ১০ নাম্বার। আনন্দ পাঠের এই যে ২ টা অংশ থাকবে। মানে এটা সৃজনশীলের মতো। সৃজনশীলে যেমন ৪ টা অংশ থাকে, এখানে ২ টা অংশ থাকবে। ঠিক আছে? তো তার মানে তোমাকে আনন্দ পাঠটাও কিন্তু পড়া লাগছে। এমন না যে আনন্দ পাঠ পড়া লাগবে না। ওইটাও পড়া লাগছে। এবার রচনা, পত্র রচনা মানে লেটার লেখা। দেখো মাত্র ৫ নাম্বার কিন্তু। সারাংশ, সারমর্ম এখানে মাত্র ৫ নাম্বার। ভাব সম্প্রসারণ দেখো কত বড় লিখে, মাত্র ৫ নাম্বার। রচনা, রচনা কি ২ টা থেকে ১ টা লিখতে হবে। তার মানে খুব ভালোভাবে প্রিপারেশন নিতে হবে তোমার হাতে কিন্তু কোনো অপশন নাই। খুব একটা অপশন নাই যে এইটা রেখে আমি ওইটা করব। এরকম অপশন কিন্তু খুব একটা নাই। সো এইজন্য তোমাকে এমনভাবে পড়তে হবে, বুঝতে হবে যেন তুমি যেকোনো প্রশ্নের উত্তর করতে পারো, সেই ক্যাপাবিলিটি যেন তোমার থাকে। চলো তারপরে ইংরেজিতে দেখো। ইংরেজিতে টোটাল ১০০ মার্ক। তো ১০০ মার্কের ভেতরে তোমার ২ টা পার্ট হবে। একটা হচ্ছে তোমার ইংরেজি ফার্স্ট পার্টের এবং আরেকটা হচ্ছে সেকেন্ড পার্টের। আর রিটেন যেটা থাকবে, রিটেন হচ্ছে আ উভয় ইংরেজি আ পেপারে তো রিটেন সাইট আছে, ওইখান থেকেই থাকবে। তাহলে দেখো, সিন প্যাসেজ থাকবে, ১ম একটা প্যাসেজ থাকবে সিন প্যাসেজ। ওই একটা থেকেই তোমার এমসিকিউ এবং কোয়েশ্চেন অ্যান্সার করতে হবে। তারপরে তোমার ২য় সিন প্যাসেজ থাকবে। সেইখান থেকে তোমার কি করতে হবে? ফিল ইন দ্য গ্যাপ করতে হবে। ওইখান থেকে তোমার সিনোনিম, অ্যান্টোনিম করতে হবে। ভোকাবুলারি থাকবে, রাইট? তো ভোকাবুলারিটা আমাদের যে মেইন বই সিন প্যাসেজগুলা, ওই সিন প্যাসেজগুলার প্রত্যেকটা প্যাসেজের শব্দর অর্থ যেন আমাদের খুব ভালোভাবে আয়ত্ত থাকে। তারপরে সিন প্যাসেজ থাকবে তোমাদের। সিন প্যাসেজ আনসিন প্যাসেজ থাকবে, যেখানে তোমার হচ্ছে ইনফরমেশন ট্রান্সফার মানে গ্যাপে তোমার ইনফরমেশনগুলো নিয়ে এসে বসাইতে হবে। খুবই ইজি। তুমি জাস্ট তুমি যদি প্যাসেজটা পড়তে পারো, প্যাসেজটা একটু বুঝতে পারো, তাহলেই এগুলো খুব ভালোভাবে অ্যান্সার করা সম্ভব হবে। আর সামারি রাইটিং এর একটা নিয়ম জানতে হবে। ইংলিশ রাইটিং এর একটু স্কিলস থাকতে হবে। অর্থাৎ রাইটিং এর কিছু নিয়ম কানুন জানতে হবে, তাহলে এটা হয়ে যাবে।
তারপরে তোমার ম্যাসিং তোমার হচ্ছে কলাম বি, রাইট? আচ্ছা, এখান থেকে পোয়েম থেকে থাকবে। পোয়েম থেকে থাকবে তোমার হচ্ছে এনি 4 আউট অফ 7, তার মানে 7 এর মধ্যে কি 4 টা অ্যান্সার করতে হবে। কয়টা? 7 টার মধ্যে মাত্র 4 টা অ্যান্সার করতে হবে। এবার দেখো গ্রামার সাইডে তোমার হচ্ছে কি থাকবে? পার্টস অফ স্পিচ, আর্টিকেল আর প্রিপোজিশন, মানে গ্যাপ আসে না, ফিলিং দ্য গ্যাপ, ওইখানে এগুলা থাকবে। সো এইগুলা ওইখানে আমাদের পারার জন্য পড়তে হবে। সুইটেবল টেবিল এখানে থাকবে, রাইট ফর্ম অফ ভার্ব থাকবে, হ্যাঁ, চেঞ্জিং সেন্টেন্স থাকবে যেগুলো আমরা পড়ছি, পাঞ্চুয়েশন ক্যাপিটালাইজেশন থাকবে যেগুলো আমরা পড়ছি, রাইট? তারপরে এখানে লেটার বা ইমেল থাকবে, কমপ্লিটিং স্টোরি বা ডায়ালগ থাকবে। তার মানে ফার্স্ট পার্টের রিটেন, সেকেন্ড পার্টের রিটেন পুরোটাই আমাদেরকে কিন্তু আয়ত্ত করতে হবে। তার মানে দেখো, বৃত্তি পরীক্ষা আসলে আলাদা কিছু না। তোমার এই একাডেমিকে তুমি যদি 100% টা দাও নিজের, তাহলে বৃত্তিটা তুমি অটোমেটিক্যালি পেয়ে যাবা। একদম ট্যালেন্টফুলি বৃত্তি পেয়ে যাবে যদি তুমি 100% দিতে পারো। আচ্ছা, তারপরে দেখো, তারপরে হচ্ছে আমাদের গণিতে দেখো কি থাকবে। গণিতে পাটিগণিত থেকে থাকবে 8 থেকে 10টা, বীজগণিত থেকে 8 থেকে 10টা, জ্যামিতি থেকে 6টা থেকে 7টা, তথ্য উপাত্ত থেকে 3 থেকে 4টা, টোটাল কয়টা? 30টা, হ্যাঁ। সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 10টা, সংক্ষিপ্ত প্রশ্ন আমরা করব। আচ্ছা, তো তোমার হচ্ছে পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি আর তথ্য উপাত্ত প্রত্যেকটা থেকে কি একটা একটা করে কিন্তু সৃজনশীল তোমাকে লিখতে হবে। মানে পাটিগণিত থেকে একটা লিখতেই হবে, বীজগণিত থেকে একটা লিখতেই হবে, জ্যামিতি থেকে একটা করতেই হবে, তথ্য উপাত্ত থেকে একটা করতেই হবে, ঠিক আছে? এরকম। তো প্রত্যেকটা অধ্যায় থেকে ন্যূনতম একটি প্রশ্ন কিন্তু থাকবে, বুঝছো? প্রত্যেকটা অধ্যায় কিন্তু গুরুত্ব সহকারে পড়তে হবে। এমন না যে ওই অধ্যায়টা আমি বাদ দিয়ে দিলাম, এমন হইলে কিন্তু হবে না। দেখো, বিজ্ঞান এবং হচ্ছে বাংলাদেশের বিশ্ব পরিচয় এই দুইটা কিন্তু একসাথে থাকবে। সো 1 ঘন্টা 30 মিনিট, 1 ঘন্টা 30 মিনিট করে টোটাল কয়? তো 3 ঘন্টা, রাইট? তো এখানে দেখো, আম, তোমার বিজ্ঞান এবং বাংলাদেশের বিশ্ব পরিচয়ে কোশ্চেন প্যাটার্নটা সেম। বহু নির্বাচনী থাকবে 10টা, তারপরে 5টা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর থাকবে। সকল প্রশ্নের কিন্তু উত্তর দিতে হবে, অর্থাৎ এখানে কোনো অপশন কিন্তু থাকবে না। সংক্ষিপ্তর নাম্বার কত? 2, ঠিক আছে? সৃজনশীল এর নাম্বার কত? 30, মানে তিনটা সৃজনশীল কিন্তু এখানে লেখাই লাগবে। বুঝতে পারছো? সো দেখো কেমন হয় প্রশ্নটা। আমি প্রশ্নটা দিয়ে দেব বা অলরেডি দিয়ে দিছি, তোমরা গ্রুপে কিন্তু দেখছো। বাংলাটা দেখো, 20টা এমসিকিউ। প্রথম 10টা কিসের? প্রথম 10টা হচ্ছে আমাদের ফার্স্ট পার্ট থেকে, অ্যান্ড পরের 10টা হচ্ছে কোথা থেকে বলো তো? ব্যাকরণ থেকে, ঠিক আছে? তারপরে সৃজনশীলও এইভাবে থাকবে। আর তোমার ব্যাকরণ অংশের বর্ণনামূলক প্রশ্নে ব্যাকরণ অংশ থেকে কি থাকবে? সারাংশ, সারমর্ম থাকবে, হ্যাঁ? তারপরে হচ্ছে ভাব সম্প্রসারণ থাকবে, যেগুলো বললাম আরকি। তারপরে তোমার রচনা থাকবে। আর ইংরেজিতে দেখো, ইংরেজিতে ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট মিলে, অর্থাৎ ইংরেজি, বাংলা এটা প্রশ্ন এমনভাবে থাকবে যে প্রথম পত্র, দ্বিতীয় পত্র মিলে কিন্তু এখানে প্রশ্নটা হচ্ছে। এই জিনিসটা কিন্তু আমরা অলরেডি এতক্ষণে বুঝে গেছি যে আমাদের কিন্তু সবই পড়া লাগবে বৃত্তির জন্য। এমন না যে আমাকে স্পেসিফিক কিছু পড়া লাগবে, কিছু পড়া লাগবে না, এমন না কিন্তু। আমাদের বৃত্তির জন্যও সম্পূর্ণটাই পড়া লাগবে এবং খুব ভালোভাবে পড়া লাগবে। তোমার একাডেমিকে তুমি চেষ্টা করবা যে 100% প্রিপারেশন নেওয়ার। বৃত্তির প্রস্তুতি আলাদা কিছু না, তোমাকে 100% প্রিপারেশন নিতে হবে কিসের? একাডেমিকের, অর্থাৎ ক্লাস 8-এর পূর্ণাঙ্গ সিলেবাসের উপরে 100% তোমাকে প্রিপেয়ার্ড হয়ে যেতে হবে। বুঝতে পারছো? সো বইয়ের, আমি কি বললাম, বইয়ের একটা শব্দ যদি তোমার বুঝতে সমস্যা থাকে তাহলে বুঝবা যে ওই অধ্যায়ের ওই টপিকে তোমার সমস্যা আছে। এবং যতক্ষণ পর্যন্ত এই সমস্যাটা থাকবে ততক্ষণ পর্যন্ত তোমার কিন্তু প্রস্তুতি 100% হবে না। 100% প্রস্তুতির জন্য তোমাকে প্রত্যেকটা টপিক, বইয়ের মধ্যে প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা শব্দ খুবই খুবই সিরিয়াসলি বুঝতে হবে, ঠিক আছে? সো ভেরি ভেরি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট, ওকে? অ্যান্ড রিমেম্বার দিস। আচ্ছা, আশা করি তোমরা মোটামুটি ভাবে আসলে বৃত্তি পরীক্ষাটা, এটার প্যাটার্নটা কেমন হয় সেটা অন্তত বুঝতে পারছো, রাইট? তো প্যাটার্নটা আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি, তো তোমরা ওইটা দেখে নিবে। এবং তার সাথে সাথে আমরা তোমাদেরকে আহ, প্রত্যেকটা বিষয় কিভাবে পড়তে হয় সেটার জন্য একেবারে স্মার্টলি গাইডলাইন তোমাদেরকে দিব। তো যারা স্পেশাল ব্যাচে আসো তারা অবশ্যই
আ খুব ভালোভাবে এখন থেকে মনোযোগ সহকারে পড়বে এবং যারা এখনো পর্যন্ত আসোনি তারা চাইলে আসতে পারো স্পেশাল ব্যাচে। এখানে আমরা খুবই কম সংখ্যক স্টুডেন্টদেরকে একেবারে খুবই কম মূল্যে তাদের আ রেজাল্টের আমরা একটা নিশ্চয়তা কিন্তু একেবারে হাতে, হাতে দিয়ে দিচ্ছি। সো প্লিজ আ বি কেয়ারফুল। এখন সময় আছে। সময়টাকে কাজে লাগাও। তোমার ভবিষ্যৎটা কিন্তু উজ্জ্বল হবে। ঠিক আছে? ভবিষ্যৎ উজ্জ্বল হবে মানে কি ওই যে বললাম ৮ম শ্রেণীর গুরুত্ব কতটা সেটা আই থিংক আর বলা লাগবে না তোমাদেরকে। তোমরা কিন্তু এখন অনেক গুরুত্বপূর্ণ একটা সময় পার করছো লাইফের। সো থ্যাংক ইউ সো মাচ। আ ভালো থেকো সবাই। ইনশাআল্লাহ আবার দেখা হবে আগামী কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ।